মাছটি থাকবে। পেস্টটা দিয়ে ভাজা করলাম। এখন আমি দিব কটা লং, তেজপাতা, এলাচগুলা দিয়ে নাড়াচাড়া হলে দিলাম। যেন তাড়াতাড়ি আমার পিসটা ভাজা হয়, তাড়াতাড়ি বাদামি কালার হয়। লবণ দিলে কি তাড়াতাড়ি ভাজা হয়। পিসটা দিয়া আমি ভাজা হলে পরে 1 চামচ জায়ফল, গোলমরিচ বাটা, জিরা বাটা দিয়ে দেবো। জায়ফল, জিরা, গোলমরিচ বাটা দিয়ে দেবো। দিয়ে কতক্ষণ নাড়াচাড়া করবে। এখন দিয়ে দেবো এই বাইটা রাখছিলাম শুকনো মরিচ বাটা, এটা দেবো 1 চামচ। পিস বাটা 1 চামচ। এগুলো দিয়ে কতক্ষণ নাড়াচাড়া করবে। 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। একটা অল্প ভোটের জন্য কম দিয়েছি। আদা বাটা দিয়ে কতক্ষণ নাড়াচাড়া করবে। কষানোর জন্য সামান্য একটু পানি দিবি। পানি দেওয়া হয়েছে। এখন আমি 1 চামচ হলুদ দিয়ে দেবো। আমার তো অল্প ভর্তির জন্য অল্প হলুদ দিলাম। এখন আমি নাড়াচাড়া করবো কষানোর জন্য। নাড়াচাড়া হয়ে গেছে। এখন আমি গোশগুলা দিয়ে দেব। লাল মুরগিতে সময় লাগবে। মশলা দিয়ে এখন আমি বাড়বো। নাড়াচাড়া দেওয়া শেষ। এখন আমি সিদ্ধর জন্য ঢাকা রাখবো। সুন্দর কতক্ষণ কষাবো। কষানো শেষ হলে এই যে সামনে ঢাকনা দিয়ে ঢাকা দিব। আমার কষানোগুলা শেষ। এখন আমি একটা ছোট টমেটো রাখছি, ওটা দিয়ে দিব। টমেটোটা দিলে কি কালারটা সুন্দর হয়। টমেটোটা দিয়ে কতক্ষণ নাড়াচাড়া করবো। দিয়ে একটা ছোট টমেটো দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে দেব।
এগুলা তো কষানো হয়েছে, এখন আমি একটা ছোটো পেঁপে এই তরকারির উপরে দিয়ে দিব। পেঁপেটা দিয়ে দিলাম, ছোটো একটা পেঁপে। পেঁপেটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করি। লাল মুরগি তো হইতে দেরি লাগবে, পেঁপে দিলে তাড়াতাড়ি হবে। পেঁপেটা দিয়ে কিছুক্ষণ একটু কষাবো। কষানোটা হয়ে পেঁপে দিয়ে কষানো হয়ে গেছে। এখন আমি পেঁপে দেওয়া কষানো হয়ে গেছে, আমি পানি দিয়ে দেবো। সিদ্ধের জন্য পানি দিয়ে দেবো। লাল মুরগি একটু বেশি পানি দিলাম। এখন আমি ঢেকে দিব, সিদ্ধের জন্য ঢেকে দিব। এখন আমি নামায় ফেলাবো। নামায় ফেলাইলাম, চুলা নিভাই ফেলাইলাম। রান্না শেষ। এখন আমি এগুলা হয়ে গেছে, মানে এখন নামায় ফেলাবো, চুলার জাল নিভাই ফেলাইলাম। রান্না শেষ। এখন এগুলা আমি নামায় ফেলাবো। এগুলো সবগুলো হয়ে গেছে, মাখা ঝোল রাখলাম। এখন আমি নামায় ফেলাবো, জাল নিভাই ফেলাইলাম।